নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আলু আর ময়দা দিয়ে প্যাটিস তৈরি। খুব সহজে এবং মুচমুচে একটি রেসিপি। বাড়িতে গেস্ট আসলে খুব ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, কারণ একটু তেলটা বেশি দিতে হবে ময়ানের জন্য, তাহলে একটু খাস্তা মুচমুচে হবে। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, একটু মুঠো করলেই যাতে মানে জিনিসটা চিপে যায় সেটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ময়ানটা কতটা দেবেন। এরপরে জল দিয়ে, সামান্য জল দিয়ে আটার মতো মেখে নিতে হবে, যেরকম আমরা মানে রুটি করার আটা মাখি সেভাবে মেখে নিলেই হবে। এরপরে এটা রেখে দেওয়ার দরকার নেই, এক পাশ দিয়ে রেখে দিয়ে আমি ততক্ষণকে এর ভেতরে পুরটা বানাবো। সেই জন্য প্রথমে আমি এখানে 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটা মিক্সিং বোলের মধ্যে কুড়ে নিচ্ছি 2 কোয়া রসুন। এরপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ম্যাজিক যে মশলাটা হয় ম্যাগির, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাতে খুব ভালো টেস্ট হয়। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা বেশ নরম হয়ে যাবে পেঁয়াজ ধনেপাতাগুলো। এরপরে আমি এখানে গরম তেল 1 টেবিল চামচ, সাদা তেল এখানে আমি ব্যবহার করেছি রিফাইন্ড অয়েল, আর একটা সেদ্ধ আলুকে আমি এভাবে কুড়িয়ে নিচ্ছি। আলুটাকে আমি প্রেসার কুকারে 3টি সিটি দিয়ে দিয়েছিলাম, তাতে করে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, দিয়ে খোসা ছাড়িয়ে কুড়িয়ে নিলাম, মানে গ্রেট করে নিয়েছি। এরপর খুব ভালো করে একদম মেখে নিলাম। এই আলুর টেস্টটা কিন্তু দারুণ লাগে। এরপরে আমি একটা গোলা বানাবো, সেই জন্য এখানে 2 টেবিল চামচ এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, আর 1 টেবিল চামচ আমি এখানে নিয়েছি, এখানে ময়দা নিয়েছি 1 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে একদম এই যে ক্রিমি হয়ে গেছে টেক্সচারটা দেখতে পাচ্ছেন, এভাবে বানিয়ে নিয়েছি। এরপরে আমি লেচি কেটে নেব 3টে, মানে রুটি যেরকম আমরা বানাই যে এইরকম লেচি কাটি, সেরকম মাঝারি সাইজের লেচি আমি কেটে নেব এখানে 3টে দিয়ে গোল পাকিয়ে নিয়েছি। এরপরে সামান্য ময়দা দিয়ে এগুলোকে আমি বেলে নেব। 3টে রুটি গোল গোল হোক বা যেরকমই শেপের হোক বেললেই হবে, খুব একটা গোলের এখানে কোনো প্রয়োজন নেই। এভাবে 3টে রুটি বেলে নিচ্ছি আমি। এরপর আমি পদ্ধতিটা বলে দিচ্ছি কিভাবে বানাবো প্যাটিসটা। এভাবে আমি গোল গোল করে বেলে নিয়েছি। এরপরে আমি প্রথমে একটা রুটি দিয়ে দেব, এর ওপরে ওই যে গোলাটা বানিয়েছিলাম যেটা তেল আর ওই ময়দা দিয়ে, সেটা দিয়ে দেব। সেটা দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নেব, উপরটায় খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। এরপরে আবারও সেম একইভাবে ওটা মাখিয়ে নিতে হবে ওই তেল আর ময়দাটা। তারপরে আবারও একটা গোল রুটি দিয়ে দিয়েছি, দিয়ে এরপরে এটাকে আমি চৌকো, মানে চৌকো ঠিক না, মানে মাঝারি রকমভাবেই এভাবে লম্বা আর ধার সাইডগুলোকে একটু টেনে টেনে মানে একটু বড় করে নেব, মানে অনেকটাই বড় করে নেব। এভাবে এই যে বড় করে নিচ্ছি যাতে আমি 4 চৌকো কাটতে পারি, সেই রকমভাবে এভাবে বড় করে নিয়ে একটা ছুরি দিয়ে আমি এটা চৌকোভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন অনেকটাই বড় করে নিয়েছি। এরপরে এই যে ছুরি দিয়ে চৌকোভাবে কেটে নিতে হবে, তাহলে জিনিসটা বানাতে সুবিধা হয় চৌকোভাবে কেটে নিলে। এরপরে এগুলোকে সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিয়ে আর যেগুলো ওই যে রয়ে যাচ্ছে ওগুলো কিন্তু আবারও একটু হালকা করে মেখে আবারও আপনি একইভাবেই তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি 4 চৌকো, ওই দিকটা একটু কাটতে গিয়ে একটু কম কাটা হয়ে গেছিলো, ওই জন্য আমি আবার একটু ভালো করে কেটে নিলাম। কেটে নিয়ে এরপরে এই ধারটাও, এই যে সাইডটা রয়েছে এই সাইডটাও আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে মাঝখানে আরেকটা কেটে নেব, তাহলে মাঝখানে একটা কেটে নিলে এটা মোট 4টে হবে। এই জন্য মাঝখানে একটা কেটে নিলাম। কেটে নিয়ে মাঝখানে আর 4 ফালি করে কেটে নেব না, এটা প্রথম দেখে নেব যে কতটা পরিমাণ যাচ্ছে, জিনিসটা দেখে নিলাম। দিয়ে সেই বরাবর আমি ছুরিটা দিয়ে আবারও কাটবো, তাহলে দেখতে বেশ সুন্দর হয় জিনিসটা। এই যে ছুরিটা কেটে দিলাম, তাহলে ছুরি দিয়ে কেটে দিলাম, তাহলে বুঝতে পারছি। আবার পরেরটাও সেম দিয়ে একটু একটু করে বেঁচে যাচ্ছে আটাটা, তো ওটাকে আবারও মেখে বেলে একইভাবেই তৈরি করে নিতে পারবো। এরপরে এই আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা দিয়ে ধারটায় আমি একটুখানি জল দিয়ে, এই 4 ধারটা একটু জল দিয়ে দেবো, তাহলে কি হবে যে এটা ফেটে মানে মুখটা কোনোভাবেই খুলে যাবে না আর কি তেলে দিলে। এভাবে দিয়ে বাস এভাবে চেপে দিলেই ধারগুলো হয়ে যাবে, আর কিচ্ছু সেরকম না। ওই জল দিয়ে মুখটাকে বন্ধ করে দিলে আর তেলে দিলে কোনোভাবেই এটা খুলে যাবে না, খুলে যাওয়ার চান্স একদমই থাকবে না। এভাবে মুড়ে নিতে হবে মুখটা।
খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এই রেসিপিটা, একবার বানালেই বুঝতে পারবেন, এবং টেস্ট তো একদম অসাধারণ হয়। সেভাবে মানে পুর আলাদা করে বানাতেও হয় না, মেখে নিলেই হয়। এরপরে গরম মানে খুব গরম না, মাঝারি গরম হবে এরকমই তেলটা সেই সময় দিয়ে দিতে হবে। আর একটু ওপরটা দিয়ে দিচ্ছি তেলটা, তাহলে একটু ফুলে ফুলে যাচ্ছে। এইভাবে আমি 4টে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবেই তেল একটু ওপরে ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর একটু মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে জিনিসটা খুব একটা মুচমুচে হবে না, তাহলে জিনিসটা একটু নরম নরম লুচির মতো হয়ে যাবে। সেক্ষেত্রে এটা মিডিয়াম ফ্লেমে একটু ধরে ধরে ভাজলে এটা খুব ভালোভাবে ভাজাটাও হবে, আর একটু লাল লাল করে ভেজে নেবেন। আর মানে খেতেই তো অসাধারণ হয়, মানে ভাজলেই বুঝতে পারবেন। মানে প্রথমে তো আমি দেখিয়েওছি যে ওগুলোকে ভেঙে যে কতটা মুচমুচে হয়েছে জিনিসটা। এরপরে আমি এগুলোকে তুলে নেব তেল ছড়িয়ে, এরপর সসের সাথে এগুলো পরিবেশন করলেই দুর্দান্ত খেতে লাগবে। এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।